কাল্লা আমি তো এখন আদম কাল্লা বাইক সুবহানাল্লাহ কইতেন না। এখন জিন ফেরেশতা আদম আমরার আব্বা, আদম আমরার কি হয় জোরে কয়েন, আদম আমরার কি হয় আব্বা। কারণ আব্বা উনি হলো আমরা আদি পিতা, ওনার বাস থেকে আমরা সবাই আইছি। আদম আর হাওয়া ওনার আব্বা আর আম্মা। সবাই গলা ছাইড়া দিয়া কইবেন আদম আমরার কি তয়, কি তার আওয়াজ হলে গেলে আদম আমরার কি তয় আব্বা, উনি আমাদের আব্বা। তো আব্বা আদম বইয়া রইছে, ফেরেস্তায় বইয়া রইছে, জিনে বইয়া রইছে। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে ইয়া ফেরেস্তা, কয় জি আল্লাহ, কয় ইয়া এটা কিতা। তো ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদার এমন করে বানাইছেন খানাও লাগে না, পানির ফিফাসাও লাগে না। আমরা তো খেরা করাই দিলে খেরুই থাই, কোথায় দিলে হইতা থাই, বয়াই দিলে বইয়া থাই। আমরা তো কোনো মেন্নত টেন্নত নাই। এই যে বাসটা প্যান্ডেল করতো আপনারা দিছেন, এটা যদি এক সপ্তাহ মাহফিলের পরে না খুলে বাসটায় কোনো ডাক দিয়া কইতো না, ও আমার যে মাহফিলের দিন খেলা করলে না আর দিয়ে হতাম না, এই কথা বাসে কোনো কইতো না। ফেরেস্তাও এরকম, তাদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, কিন্তু নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ যেইটা কয় তারা এইটাই করে। এখন আদম রে এই ফেরেস্তারে যখন জিজ্ঞেসে এইটা কিতা, ফেরেস্তা কয় আল্লাহ আপনি দামদারে বানাইছেন, খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও নাই, শরবতও নাই, বিয়াও নাই, বাচ্চা কাচ্চাও নাই, আরামায়েশ নাই, শীত নাই, গরম নাই, ফ্যান নাই, কম্বল নাই। তো এটা কিতা কি, এটা আমরা কেমনে কয়া কত পারো না। কই জিনা আল্লাহ এটা আমি ফইলা দেখছি, আপনি দেখানে আমি এর আগে আর এটা দেখছিও না। কত রাহ, আচ্ছা এটা কিতা, এটা কাল্লা এটা কিতা, এটা এইটা কেমনে কয়, আমি তো কইতাম পারতাম না কিতা। কত এইটা কইতে পারবেন এটা কিতা, কয় না আল্লাহ এটা আমরা জানি না। জিন কয় জি আল্লাহ, কয় এটা কিতা রে, কাল্লা ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি। তো কইছে এটা কিতা, কাল্লা এটাও কইতাম পারতাম না। তো জিন আর ফেরেস্তা ফার্স্ট না ফেল, আমার জোরে করে তো ফার্স্ট না ফেল, ফেল। এখন আল্লাহ ডাক দিছে আমরা আব্বা আদম রে, আদম কাল্লা বাইক আদম এটা কিতা রে। আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখ, আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া দুধ খায়, এটা দিয়া চা খায়। ওই যে দেইরা জিনিসটা গরম চাল হইলে গরম হয়ে যাবে, তো এর লেগে দেইরাটা বানাইছে, গরমটা যেন আঙ্গুলও না লাগে, এটা দিয়ে মাশাআল্লাহ দুধ চা খায়। আল্লাহ কয় ঠিক আছে, এটার নাম কি, কাল্লা এটার নাম হইল টিস্যু পেপার। আগে তো যা ফটো গামছা বিন্দা রাখছে ফালার ভিতরে, সকলে মুচ্ছা মুচ্ছা বাইত গেছে গা, যেতে লাস্টে মুচ্ছে হ্যাঁ তার গুসলের কাম, সকলের মুসারিতে না লইয়া বাইত গেছে, এত নতুন করে গোসলের দরকার লেগে গেছে গা। আল্লাহ এটার নাম হইল টিস্যু। ওহনার গামছা টামছা নাই, টেবিলও দিয়া রাখে, খাইয়া সেরা মুচ্ছা হালাই দিয়া বাইত জিজ্ঞা কয় মাশাআল্লাহ এটা কি, আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কইতা না। এই কথা কনের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন কয় মাশাআল্লাহ, আমার আদম যেমনে জিজ্ঞেসি সবটি কইয়া দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামপুরের মানুষ এবং পার্শ্ববর্তী রঘুনাথপুর আর অন্যান্য গ্রাম থেকে যারা আসছেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ফার্স্ট হয়েছে কেডা, জোরে কইতা না, ফার্স্ট হয়েছে কেডা, আমরা আব্বা। এমনে এমনে ফার্স্ট হয়েছে না, এমনে এমনে না, পরীক্ষা দিয়া, পরীক্ষা দিয়া। আদম আলাইহিস সালাম পরীক্ষা ছাড়া ফার্স্ট হয়েছে না। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কয়ে দিতা, আমরা আরেকটা আব্বা আছে, এটার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম, মুসলমানের জাতির পিতার কি নাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা আব্বা, একটা আব্বা হইল আদম, আরেকটা হইল ইব্রাহিম। আদম রে যেমন পরীক্ষা দিয়ে আল্লাহ ফার্স্ট বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের তে আল্লাহ পরীক্ষা নিয়া এরপরে জাতির পিতা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না, এমনে এমনে না, সব পরীক্ষা দিয়ে। আচ্ছা আদমেরটা শেষ করে লই। তখন আদম আলাইহিস সালামরে যখন কইছে মাশাআল্লাহ তুমি তো সুন্দর করে কইছ, তুমি মাশাআল্লাহ ফার্স্ট হইছ, তো আদম আলাইহিস সালাম মাথা নোয়াই রাখছে। এই ফেরেশতা কই জি আল্লাহ, কই আদমটা একটা ইয়া করো, সম্মান করো। এবারে যেহেতু রুল নাম্বার 1 হইছে, সম্মান করার দরকার আছে। আল্লাহ কি দাঁড়াইয়া সেলুট দিতা, আরব সাজদা দে। তখন ফেরেশতাই গিয়া আদমের ফাওয়ের ভিতরে কদম মুবারকে সাজদা দিয়া দিছে। জিন কই জি আল্লাহ ফার্স্ট হইছে কেন রে, আদমে তো সাজদা দাও, কয় না। কি কয়, কথা বলে কি কয়, না সাজদা দাও যেত না। কি সাজদা দাও, আমি কই সাজদা দিতা, আমি আল্লাহ কইতে আসি সাজদা দিতি, তুই দি কস না। কয় না, আল্লাহ সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ না কেন,
কয় কি যুক্তি? কয় আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় মাটি উপরের দিকে ঢিল বাড়লে এটাকে উপরে যায় জ্ঞান আইয়া পড়ে।